বলছে ইনফেকশন ডিজিজ, মানে একটি ওই টিকে যায় না শরীর, পুজ হয়, টিভি যদি পুজ বেরোয়, মানে লাইক কুষ্ঠরোগ বা ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। কে চান এই রামনবমী ব্রত পালন করবেন না? এখানে কেউ আছেন প্রভু আমি রামনবমী ব্রত পালন করব না, যা হয় হোক? কে আছে এখানে? যদি কন প্রভু 16 মালা জপ করে এখন সময় হয় নাই, পরে নেবানে, এইটা কিন্তু ভেরি ডেঞ্জারাস দিস থিংস। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা কি 17ই এপ্রিল আমরা রামনবমী ব্রত পালন করবো তো? হরে কৃষ্ণ। তো আমরা এটা চলে গেলাম, নেক্সট আলোচনা হচ্ছে এই রামনবমী। এই ভগবান আসার আগে দেবতারা এসেছিলেন, তাদের থেকে শিক্ষা। হরে কৃষ্ণ। যখন সারা পৃথিবী অসুররাজ রাবণের অত্যাচারে অতিষ্ঠ, শুধু পৃথিবী নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের দেবাদিদেব, দেবদেবী, মনুষ্য, দৈত্য, মুনি, ঋষি, মাহাত্ম, সাধুগুরু, বৈষ্ণব, পশু পাখি সকলে নির্যাতিত, তখন সকলেই মিলে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ধরিত্রী মাতা বসুন্ধরা সহ সকল দেবদেবী এবং মুনি ঋষিগণ প্রার্থনা করলেন, হে ব্রহ্মাজি, কৃপা করে আপনি ভগবানের নিকট গিয়ে আমাদের এই অসুর রাজ রাবণের হাত থেকে আমাদের রক্ষা করুন। তখন ব্রহ্মাজি মহাদেব সহ ক্ষীর সমুদ্রে মহাবিষ্ণুর নিকট গেলেন। তখন মহাবিষ্ণুকে ব্রহ্মাজি পুরুষোত্তম মন্ত্রে তাকে জাগ্রত করলেন। ভগবান পদ্মনয়ন তার উন্নীত করে বললেন, কি ব্যাপার? তখন তাদের দুঃখের কথা বললেন। মর্তলোকে, শুধু মর্তলোক নয়, মর্ত, স্বর্গ, পাতাল ত্রিলোকের অধীশ্বর এখন লঙ্কেশ রাজ রাবণ, অসুররাজ রাবণ, তিনি সকলকে অতিষ্ঠ করে ফেলেছে, খুন, ধর্ষণ, রাহাজানি। যেমন বাংলাদেশে বিএনপির সময় হয়েছিল, রাজনৈতিক ভাবে আমি এখানে বলবো না, বাংলাদেশে বলা যায় না, এখানে বলে সমস্যা নাই, সবাই আমরা ডিভোটি হিয়ার। বাংলাদেশে একটু বলি, আমি এক জায়গায় আমাকে পাঠিয়ে বলেছে, ওই কালী মন্দির, শ্মশানে আছে না, শ্মশান কালী, দেখলেই ভয় করে, উড়ে বাবারে, রাত্রেবেলা পাঠ। এখন এখানে বলছে, তো প্রথমে তো আমি গেছি, এখান তো যাই, তো বলা যাবে না, কালী পুজো করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, তো ইস্কনের আনা যাবে না, ইস্কনের ভক্ত আনা যাবে না। যাই, এখানে কালী মন্দির আছে, প্রথমে বলছি, ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে করুণাকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বৈষ্ণবী দেবী, কৃপা করো মা, আমি তোমার অধম সন্তান, কৃপা করে কৃষ্ণ ভক্তি দান করে কৃষ্ণ কথা বলতে পারি, বৈষ্ণবদের হরি বল। এভাবে বলছে সবাইকে, কালীর সন্তান, কালীর ভক্ত, জয় জয় মাতা শ্যামা দেবী কি, জয় জয় শ্মশান কালী কি। আরে সবাই তো হরি বল। তখন বলতেছে, আস্তে আস্তে বলতেছে, তখন আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি, শুধু আমাদের শাস্ত্র নিয়ে কথা বলে জবনরা। আমি বাংলাদেশে ছিলাম 2 বছরের বেশি। এই কোরআনে কোথাও রক্তপান করা নাই, রক্তপান করা হারাম, 4টি পশু হত্যা করা নিষেধ, তারপর তারা পশু খায়। ওখানে পশু হত্যা করা নিষেধ, তারা পশু কেটে খায়। তো বিভিন্ন এরকম কোরআনের আয়াত আমি একটু আয়ত্ত করেছিলাম, রেফারেন্স দিয়ে বলতাম বাংলাদেশে। এখন আমার পাঠ করা শেষ, আমাকে আসার সময় নিয়ে আইছে, যাওয়ার সময় একলা ছাড়ছে, অটো দিয়ে চলে যান। এখন আমি যখন অটো নিয়ে বাইরে রিজার্ভ অটো, এখন দেখে কি বট গাছ তো থাকে শ্মশানে, কালী মন্দির মানে বট গাছ, বট গাছের উপরে মাইক বান্ধা, এখন তারা আবার পরে কীর্তন করতেছে, ওই যে এটা খাবে আর কীর্তন করতেছে, এখন থেকে ওই মাইকে সব কথা শোনা যাচ্ছে। আমি যে কোরআন নিয়ে কথা কইছি, তা আমারে বলো হরি হরি বল, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বতমুখম, জয় নৃসিংহদেব, কৃপা করো প্রভু, তুমি সারাই অদেমে কি আছে গতি, হরি বল। তখন নৃসিংহদেব, আরে ভাই, তখন তো আমি মানে সন্তানের পিতা, তো বলছেন একটু তো মায়া লাগে, মায়ার জগৎ, যে বলে আমার ভিতরে মায়া নাই। প্রভুপাদ কি বলছে, ডাক্তার দেখাও না বাংলা জগতে পাঠাও, হরি বল। তো তখন ওই ভগবান দেবাদিদেব ব্রহ্মা এবং সমস্ত দেবদেবী সহ মুনি ঋষি মহাত্মাগণকে আশ্বস্ত করলেন যে আমি মর্তলোকে আবির্ভাব হব। তার পূর্বে বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে। সেই সময়ে অযোধ্যার রাজা দশরথের নিঃসন্তান, তার একটি কন্যা সন্তান ছিল, শান্তা নামে, রাজকন্যা শান্তা, এবং তার কোনো পুত্র সন্তান হয় না। তিনি একে একে অনেকগুলো বিবাহ করলো। আমরা অনেক সময় মাতা কৈকেয়ীর একটু বদনাম করি। তিনি ভরতকে রাজা এবং
রামকে বনবাসে পাঠিয়েলেন। তবে তখন মাতা কৈকেয়ীকে বিবাহ করার সময় তার পিতা শুল্ক দাবি করেছিলেন। শুল্ক আমাদের ভাষায় বলে, জবনদের ভাষায় বলা হয় যৌতুক। এখন আমাদের মধ্যে বলে, বহু যৌতুক লাভে বিয়ে করো, 114 টাকা গ্রাম স্বর্ণ, হরিব। এখন তখন শুল্ক মানে যে কিছু দাবি থাকে, যে আমার যুবতী কন্যা, আর আপনি তো বিবাহিত পুরুষ, বয়স অনেক হয়ে গেছে, তো আমি আমার কন্যাকে দিব, আমার কন্যার ভবিষ্যৎ কি? আমার কন্যার জন্য অনেক রাজপুত্র অপেক্ষা করতেছে, আমি কি দিব আমার সন্তান, আমার কন্যা সন্তানকে? আমার একটা কন্যা সন্তান, নাম সুভদ্রা, হরিবোল, আমি কি দিব কোনো বিবাহিত পুরুষের সঙ্গে বিবাহ? তখন শুল্ক দাবি করেছিলেন যে আমার এই কন্যা সন্তানের পুত্র হলে তাকে রাজা করবেন, হরিবোল। তিনি নিরুপায় হয়ে তিনি তার দাবি এই শুল্ককে গ্রহণ করেছিলেন। তো এইভাবে মাতা কৈকেয়ী এবং মাতা সুমিত্রা এবং কৌশল্যা মাতা তাদের তখন এবং ভগবানের সমস্ত কিছু ওই কি বলে সিস্টেমিক যে একটা প্রক্রিয়া, সেই মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে। তিনি যজ্ঞ করলেন এবং এক ঋষি আসলেন, সেই ঋষির সাথে তার কন্যার বিবাহ দিলেন, কন্যা চলে গেলেন এবং তারপর ওই যজ্ঞের অগ্নি থেকে একজন ভগবানই মানে আসলেন, পায়েসের পাত্র দিলেন, সেই পায়েস 3 রানী পেলেন এবং প্রথমে রামচন্দ্র মাতা কৌশল্যা থেকে আসলেন, তার 2 ঘন্টা পর রাজা ভরত, তার 2 দিন পর লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এবং এই যে 4 জন, এরা কিন্তু সাধারণ ব্যক্তিত্ব নন, এরা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এটা কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতমে। ভাগবতমের শ্লোকটা, হরে কৃষ্ণ, গুরু মহারাজ থেকে আমি শ্রবণ করেছি। এরা হচ্ছে চতুর্বহ দ্বারকার বাসুদেব হচ্ছেন রাম, শঙ্কর্ষণ হচ্ছে লক্ষণ, প্রদ্যুম্ন হচ্ছে ভরত, আর অনিরুদ্ধ হচ্ছে শত্রুঘ্ন। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধের 10ম অধ্যায় 2 নম্বর শ্লোক আমরা সকলেই পাঠ করবো। হরে কৃষ্ণ। সময় তো নেই, আমি একাই পাঠ করে যাচ্ছি। হরে কৃষ্ণ। তস্যপি ভগবানেশ সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশাংশেন চতুর্ধাগা পুত্র তম পতিত সুরৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইত সংজ্ঞয়া। অনুবাদ: দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশসহ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। যদিও বা আমরা এটাকে কাল্পনিক ইতিহাস অনেক বলে, এটা রামায়ণ হচ্ছে ইতিহাস, কিন্তু ভাগবতমে তো কোনো সমস্যা নাই। হরে কৃষ্ণ। এটা কি? শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ, এখানে আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো তাহলে আমরা কি পেলাম? যে এই 4 জন কোনো সাধারণ ব্যক্তিত্ব, এরা বিষ্ণু তত্ত্ব, ভগবানের দ্বারকার ভগবান বাসুদেব, তিনি রামচন্দ্র। হরে কৃষ্ণ। তো নেক্সট হচ্ছে এই ভগবান আসার পূর্বে তিনি দেবতাদের বললেন, তোমরা চলে যাও, তোমরা মর্তলোকে গিয়ে অবস্থান করো। তাই জাম্ববান ব্রহ্মাকে কি সার্ভিস দিলেন, কি সেবা দিলেন? যে আমরা আমাদের মন্দির কমিটি অনেক সময় অনেকে সেবা দেয়, প্রভু আপনি টয়লেট ক্লিন করেন, আপনি মন্দির মার্জন করেন, আপনি রান্না করেন, আপনি ওয়াল্টারে সেবা করেন, আপনি ক্লাস দেন, বাজার করেন, কীর্তন করেন। তো ভগবান এরকম সেবা দেয়। তা ব্রহ্মাকে সেবা দিলেন কি? সে জাম্ববান রূপে। এই জাম্ববান হচ্ছে কি? কে? ব্রহ্মা। তো জাম্ববান দেখছেন কি অবস্থা? এই মানে পশম, মানে বানরের হেড, হনুমানের হেড। তাহলে এটা কি মানে কি সেবা? ব্রহ্মা, আমি সৃষ্টির প্রথম জীব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তোমার প্রথম পুত্র বাবা, তুমি আমাকে এই সেবা দিলে। কিন্তু সে কি কখনো বলেছে প্রভুর আজ্ঞা, আমার বাবার আজ্ঞা, পিতার আজ্ঞা, মন্দির কমিটির আজ্ঞা, অ্যাজ ইট ইজ, যথাযথ। এবং দেবরাজ ইন্দ্রকে কি সেবা দিলেন? দেবরাজ ইন্দ্রকে বালি, সেও হনুমান। এ কি রে বাবা, সব হনুমান। আর ভগবান অভিশাপ ছিল যে ভগবানের হনুমানদের সাহায্য নিয়ে, বানরদের সাহায্য নিয়ে তার বউকে রক্ষা করতে হবে। এটার আগের একটা লীলা আছে, অনেক লীলার তো অভাব নেই। এখন কিভাবে বলবো? এই রামায়ণ হচ্ছে 24,000 শ্লোক বিশিষ্ট, 7 দিন পরে মহারাজরা ক্লাস দেয়। হ্যাঁ, আর 5 মিনিট দেখছেন? এই যে চিত্তগুপ্ত প্রভু আমাকে বলেছে, জয় জয় শান্তিপূর্ণ প্রভু কি জয়।
তো এই যে দেবরাজ ইন্দ্র হচ্ছে কি বালি, এবং সূর্যদেবকে সুগ্রীব, সেও বানর। আর আর কি আছে, বিশ্বকর্মা, তিনি হচ্ছেন নল, আর হনুমান হচ্ছেন শিবের অংশ। তো নন্দীকে একসময় রাবণ নিন্দা করেছিলেন, তখন নন্দী অভিশাপ দিয়েছিলেন রাবণকে যে তোমার হনুমানদের দ্বারা তোমার নিধন হবে, তোমার বংশ নির্বংশ হবে। তখন নন্দী বলেছে, ভগবান শিব দেখলো এই বানরের মধ্যে তো সেই শক্তি দিতে হবে, এই জন্য হনুমান হচ্ছে শিবের অংশ। হ্যাঁ, হরে কৃষ্ণ, বোঝা গেল? জয় জয় পাবন পুত্র হনুমানজি কি। তো এই জন্য এভাবে বোঝা গেল। তাহলে তারা কি কখনো বলেছে আমি এই সেবা করবো না, ওই সেবা করবো না, সেই সেবা করবো না? না 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 বলেছে। এই জন্য আমাদের যে সেবা দেয় সেই সেবা করতে হবে। আমাদের সকলকে সীতামাতা থেকে আমরা শিক্ষা নিতে পারি। সীতামাতা তিনি পতিব্রতা ছিলেন, সতী সাধ্বী নারী ছিলেন। তিনি সিঁথিতে সিঁদুর নিতেন। সিঁথিতে সিঁদুর নেওয়ার সময় মায়েরা কি বলেন? এখানে 3 জন মায়ের আছেন, কি বলেন? হরে কৃষ্ণ। ক্যামেরাম্যান কি আশ্রয় বাবু কি হরি বল, কি বলেন? কেশব ভাইনমতি লোক। হরে কৃষ্ণ। তা আপনারা যারা আছেন, প্রভুগণ আছেন, ইউ শুড বি মাস্ট দিস সেবা। আপনাদের স্ত্রী, কন্যা, পত্নী, ভগ্নী, ভগনী মানে বোনদের বলবেন 5 অঙ্গে সিঁদুর ধারণ করতে হয়। এটা সীতা দেবীর শিক্ষা, ঠিক আছে? এবং যদি এক পাশে সিঁথি না করে তাহলে স্বামী এক পাশে হয়ে যাবে। বলো হরি হরি বল। মাঝখানে সিঁথি করতে হবে। অনেক মায়েরা করেন, বৈষ্ণবীরা করেন, দিস ইজ টু মাস, দিস ইজ বি কেয়ারফুল। শুধুমাত্র সাধু সাবধান না, সাধুনী সাবধান, মানে বৈষ্ণবীও সাবধান। হরি বল। হরে কৃষ্ণ। ওকে, সময় নাই। আমি এখন ওই অযোধ্যায় রাম মন্দির যে উদ্বোধন হলো, সেখানে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটা অনেকেই এখানে শুনে নাই, বা এই রামলীলার সাথে একটু সম্পর্কিত থেকে আমি একটু আবার আবৃত্তি করি। 2 মিনিট লাগে প্রভু। হ্যাঁ, 18 লাইনের কবিতা। হরে কৃষ্ণ। সকলে শুনতে যান। জয় শ্রীরাম। তো অনেক কথা আছে, আমি অনেক নোট করেছিলাম, কিন্তু ঠিক আছে। জয় জয় রামচন্দ্র ভগবান কি। সকলেই ধ্যান দিয়ে শুনবেন। হ্যাঁ, চারিদিকে শুনি আজ জয় শ্রীরাম জয় শ্রীরাম, সবাই বলছে তালে তালে। আজ 500 বছর পর ভগবান শ্রীরামচন্দ্র এলো অযোধ্যায় আবার ফিরে। পূর্বে বাবর রাম মন্দির ভেঙ্গে বাবরি মসজিদ করেছিল, ভেবেছিল হবে না কিছু পরে, কিন্তু মোদী সরকার করলো রাম মন্দির, তাই বাবর পন্থীদের অন্তর এখন জ্বলে। এখনই সময় এক হবার, বিশ্বের সকল সনাতনী হিন্দু, ছাড়বো না আমাদের দখলকৃত গৃহ মন্দিরের জায়গা এক বিন্দু। সত্য চিরন্তন, সত্য যা ছিল তাই হলো, এটাই ধর্ম সনাতন। অযোধ্যায় এখন ইস্কন ভক্তদের কারণে হরিনামে সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন। ইস্কন কর্তৃক কৃষ্ণ প্রসাদ, আর প্রচার হবে 3 লক্ষ পিস গীতা। ইহা দেখে প্রসন্ন হয়ে অবশ্যই কৃপা করবেন প্রভু রাম লক্ষ্মণ সীতা। এই রাম মন্দির ও কৃষ্ণ প্রসাদ এবং গীতা প্রচারে যারা করেছেন অর্থদান, তাদেরকে 2 হাত দিয়ে আশীর্বাদ করবেন রাম ভক্ত হনুমান। এই রাম মন্দিরে গিয়ে যারা ভক্তি ভরে দিবে পূজা ও প্রভুকে করবেন দর্শন, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তাদেরকে শুদ্ধ ভক্তিতে করবে আকর্ষণ। মোর গবে সেই সৌভাগ্য হবে, যাব অযোধ্যার রাম মন্দিরে, প্রাণ খুলে রাম মহিমা কীর্তন করব প্রভু শ্রী রাম সীতার সম্মুখে। লব কুশের মতো রামলীলামৃত পারবো না কভু করতে, করুণা করো প্রভু মোরে, তব নাম স্মরণ করতে করতে যেন পারি মরতে। জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, পরমারাধ্য শ্রীল গুরু মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ, বৈষ্ণব বৈষ্ণবী ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, যদি আমার এই আলোচনার মধ্যে কারো হৃদয়ে আমি কিঞ্চিত পরিমাণ বা ব্যাপক পরিমাণ দুঃখ দিয়ে থাকি বা দুঃখের কারণ হয়ে থাকি, যে কারো দুঃখ দেয় বা দুঃখের যদি কারণও হয়,
তাহলে তার হৃদয়ে কখনো আনন্দ হবে না, এবং কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সে তো দেবদেবীর ভক্তি করার তার যোগ্যতা নাই। তো আমি আপনাদের চরণে আবারও বাঞ্ছা কল্পতরু দিই। বৈষ্ণবী প্রণাম বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা বাঞ্ছা কল্পতরু আমাকে আপনাদের নিজ গুণে অধমকে সমাধিষ্ঠিতে দেখবেন, ক্ষমা করে দিবেন, যেন এভাবে ভক্তি জীবন যাপন করতে পারি। বছরের প্রথম দিন আশীর্বাদ করবেন, যেন সারা দিন সারা বছর যেন যত তাড়াতাড়ি যেতে পারি। গুরু মহারাজ বলেছিলেন, গুরু মহারাজ চলে যাওয়ার আগে ক্লাসে বলেছিলেন, এই জগৎ ভালো নয়, যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় তত ভালো, এটা ভালো জায়গা না। আশীর্বাদ করবে। গুরুদেব যেখানে আছে সেখানে যেতে পারবো না, গুরুদেব যেন কৃপা আশীর্বাদ করে, আপনাদের জন্য আশীর্বাদ থাকে, যেন অন্তত যদি নরকেও যায় যেন হরির নাম করতে পারি। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। জয় জয় হিজ গ্রেস শুভ নিতাই প্রভু কে। কেমন লেগেছে আপনাদের? তো প্রভুর আলোচনা থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কৃপা করে হ্যান্ড রাইজ করে প্রভুকে প্রশ্ন করতে পারেন। প্রভু আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। হরে কৃষ্ণ। বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণ কমলে। তা প্রভু আপনার ক্লাস সত্যি অনেক ভালো লাগছে, যে ভগবান রামচন্দ্র সম্বন্ধে বলেছিলেন, কিন্তু তার আগে একটা কথা বলেছিলেন যে গুরু, যে পিতামাতা ও আমাদের গুরুদেব, কিন্তু যে পিতামাতা ভক্তি জীবনে বাধা সৃষ্টি করে, যে কিসের তর ইস্কন, কিসের তর নিরামিষ, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে কি আমরা পিতামাতাকে শ্রদ্ধা করতে পারি যে আমার ভক্তি জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে? ধরুন আমি জব করতে চাচ্ছি, উনি জব পছন্দ করেন না, হ্যাঁ তোর এখন সময় হয়নি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সুন্দর নিমাই প্রভুকে, আমার খুব প্রিয় ভ্রাতা, খুব হাসি খুশি থাকে, নাম সুন্দর, সবসময় তিনি সুন্দর। এই সেম প্রশ্ন হ্যাভ এভরি ডিভোটি, জেনারেল লাইফে এবং ডিভোশনাল লাইফে, ঠিক না? যে আরে মাসি রে, আমার সওয়াল আমার হাতে খায় না, বলে কি বলে না? এই জন্য আমি যতটুকু প্রচার করি বা আমার গাইডেন্সে যারা আছে বা যাদের আমি যতটুকু চেষ্টা করি বলার জন্য, যে একটু আমাদের স্লো মোশনে যেতে হবে। কি মোশনে যেতে হবে? হরে কৃষ্ণ। স্লো মোশনে, যে যেন আমরা কোনো যেন পুশ আপ না করি, কখনো চাপ দেওয়া যাবে না। লেবু বেশি গেলে কি হয়? তিতা হয়ে যায়। এখন এই সেম প্রশ্ন শ্রী শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজকে ভাগবতম কৈলাসে একজন ভক্ত করেছিলেন, ইন্ডিয়া থেকে একজন বাঙালি ভক্ত। বোঝা যাচ্ছে? সুন্দর মেয়ে প্রভু, আপনারা মনে ছিলেন ভাগবতম কৈলাসে নাকি? দুপুরে ভাগবতম কৈলাসে আপনারা যারা জয়েন করতে চান করবেন। তো আমি মহারাজ থেকে যা শ্রবণ করেছি তাই বলছি। হ্যাঁ, মহারাজ বলেছিলেন যে তুমি আগে নিজে ভক্ত হও, তোমাকে দেখে তোমার পিতা মাতা ভক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ। এবং আমার অ্যাডভাইস হচ্ছে, আমি যতটুকু শাস্ত্র পেয়েছি বা যতটুকু আমি নিজে উপলব্ধি করেছি বা আমার পিতা মাতাকে প্রসাদ ভোজি করিয়েছি, বাবা যত বা একটু মানে ওই চাটা খায়, মা এখন পুরো প্রসাদ ভোজি হয়ে গেছে। হারি বল। কারণ প্রসাদ ভোজি হচ্ছে মানে আদার্স কিছু খাওয়া যাবে না, নিরামিষ কিন্তু গরু ছাগলও খায়, ঠিক কিনা? এখন আমি বাংলাদেশ থেকে বাবা মাকে বলেছি যে আমি তোমাদের একটি ছেলে, আমি যদি এখন দেশে আসি, যদি আমি আলাদা রান্না করে খাই, তাহলে তোমরা নিন্দা করবা। ঠিক আছে, তুমি আসো, অন্তত আসো, তো আমরা নিরামিষ খাবো, আত্মীয় বাড়ি গেলে একটু খাবো। ঠিক আছে, ডিসকাউন্ট। তবে আমি নিজে রান্না করতাম, মা আমার জন্য একটু গুছিয়ে দিতেন। তারপরে আস্তে আস্তে মাকে বললাম, মা তুমি এখানে মালা জপ করতেছো, গলায় তুলসী মালা দিছি, নিঃস্ব কবচ দিছি, নিঃস্ব কবচ পড়ে গেছে। আমাকে মা বুঝতে পারছি ভেজাল আছে, নিঃস্ব কবচ থাকে না কেন? তুমি যদি এক বালতি দুধে একটু গরু চুনা দাও, দুধটি নষ্ট হয়ে যাবে মা। নিঃস্ব কবচ হচ্ছে সাত্বিক, এটা সাধারণ কোনো কবচ না, এটা কোনো সাধারণ কবচ না। তো তখন মা বললো ঠিক আছে, আমি এখন
আর এদিক ওদিক গেলে আমি বললাম তোমার যে মেয়েরা আছে, তোমার যে বাবার বাড়ি, এটা কিন্তু জমের বাড়ি। বাবার বাড়ি মানে কি? এরা কিন্তু ওই যে তোমাকে খাওয়াবে, এই জন্য তারা কি করে, এই জন্য এগুলো বাদ দেয়। এই জন্য ভাই এমন ভাবে আমাদের বলতে হবে, এমন ভাবে বোঝাতে হবে আপনার আচরণ দেখে, যেন তারা শিখে, তারা যেন ভক্তি পথে আসে। এই জন্য আমার কোনো কথা বললাম না, ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজ বলছেন নিজে ভক্ত হও, তোমাকে দেখে ভক্ত হবে। আমার বড় ভগ্নিপতি, আমার বড় বোন আমাকে অনেক তুচ্ছতা ছিল বলছে, আমাকে যা বলা যায় না কিন্তু বলি, অপেনলি বলি, বলছে তোমার বউ থাকবে না। আমার ভগ্নিপতি বলছে, তিনি আমার পর মারাত্মক গুরুদেবকে দেখে তিনি আশ্রিত হয়ে গেছে। হরি বল। দর্শনে পবিত্র হয়, এই যে তোমার গুণ। তো গুরুদেবকে দেখে যদি ভক্ত হতে পারে, আমি তো গুরুদেবের শিষ্য, আমি তো ওরকম হতে না পারলেও কথার মাধ্যমে, প্রচারের মাধ্যমে, অনুপ্রেরণার মাধ্যমে, টাকা দেওয়ার মাধ্যমে আমি প্রণামী বেশি করে দিচ্ছি। মা তোমাকে আমি হাত খরচ দেবো, বাবা তোমাকে হাত খরচ দেবো, আমি বাবার ওজনে আমাকে হাত খরচ দিই। হরি বল। ঠিক আছে, কথা শুনছে, শুনবে কেন, শুনবে না। এনি প্রবলেম হ্যাভ সেটেল। হরে কৃষ্ণ। ঠিক আছে, চেষ্টা করতে হবে, একবার না পারিলে দেখো শতবার। হরি বল। গুরু কৃষ্ণের কাছে নিবেদন করতে হবে, জপমালা জপ করতে হবে। আমি অ্যাডভাইস করি একাদশী ব্রত করুন। একাদশী ব্রত পিতামাতার জন্য অফার করে দিন, নিবেদন করে দিন। হে একাদশী ব্রত, হে সাক্ষাৎ একাদশী, হে দেবী একাদশী, এই ব্রতের প্রভাব, এই পুণ্য ফল আমি আমার মাকে দিলাম, আমার মা যেন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে পারে। এই 16 মালা জপ করলাম, আজকে আমি 32 মালা জপ করবো, 16 মালা জপ আমি আমার বাবার জন্য দান করলাম। হরি বল। গৌর প্রেমানন্দে। এখন ওই উত্তর আমি মনে মনে ভাবছিলাম যে বলবো, যদি আপনার স্বর্ণের যে দাম 85 টাকা গ্রাম, এখন 114 টাকা গ্রাম দেখলাম, এই স্বর্ণে যদি ময়লা লেগে থাকে, ময়লা বাদ দিলাম, মানে এক কথায় বাংলা কি বলে, গু, মানে টয়লেটের যেটা আমরা ত্যাগ করি আর কি, মল, আমরা কি স্বর্ণকে কি করবো? ফেলে দেব? খারাপ বলবো? কে আছেন ফেলাই দেবেন? বাথরুমের মধ্যে স্বর্ণ পড়লে, আমি ছোটবেলায় আমার দিদির তখন বিবাহ হয়েছে, বড় বোনের বিবাহ হয়েছে, তো নতুন নতুন কানেরটা বসে, তো ভারী কানেরটা ওই ঘুমাইছে, উঠান সরে পড়ে গেছে। কারণ আমরা তো ছোটবেলায় কিছু মাইন্ড করেন না, আমরা তো অনেক সময় ছোটবেলায়, আমি খুব ছোট, বলবো কি বলবো না, এই ভিডিও লাইভ কেটে দিয়ে না, লাইভ কেটে দিয়ে পরে বলেন, ওকে, আসতে বলি। আমি বাইরে প্রসাদ করতেছি, ওইখানে সেই সন্ধ্যে কানে আমি পেয়েছি। আমি তো মনে মনে ভাবেছি আমি বড় লোক, স্কুলে গিয়ে আমি বেশি দিয়ে খেও, কত খাওয়া আমার হবে, আমি বড় লোক। ওই স্বর্ণ কি নষ্ট হয়েছে, খারাপ হয়েছে? পরে যখন নাকি আমার দিদি তো কান্নাকাটি লেগে গেছে, আমার দিদি বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাবে, মানবে বা কি হয় না হয়, তখন আমি দিদি তোমার কাছে তুমি নাও, তোমার কষ্ট হোক আমি চাই না, আমি তোমার একটি মাত্র ভাই। হরি বল। তো এই স্বর্ণের কোনো জায়গা গেছে? তো পিতা মাতা যত অশ্রদ্ধাবান হোক, অসুর তো না, রক্ত মাংস খায়, ডাইরেক্ট রান্না করে তো খাচ্ছে, যাই খায় খাক, যত নিন্দা করুক, আশীর্বাদ চান, তুমি যাই করো না করো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ লাভ করতে পারি। আর যা করে করুক, জন্ম তো দিছে। গৌর হরি কি বলছে? মহাপ্রভু বলল সচিমাতাকে প্রণাম করতে গেল, ওকে না নিমাই তুমি আমাকে প্রণাম করো না, তুমি তো ভগবান। ওকে না মা, তুমি আমার দেহেশ্বরী, তুমি আমার দেহের ঈশ্বর, তোমার থেকে আমি এই দেহটি প্রাপ্ত হয়েছি। জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান কি গর্বে গেছিল? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চেলা। হরি বল। গৌরগীতা শিক্ষা দিয়েছে, তাই করবো। হরে কৃষ্ণ। হরি বল। আর প্রশ্ন? হরি বল। হরে কৃষ্ণ। নাই কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে।